কি খবর পোলা পানের আজকে চলে আছি র্যান্ডম প্লেয়ানে দুর্দান্ত একটি ম্যাচ তো ল্যান শুরু করাতে গিয়ে এখানে আমার ম্যান মনিরকে মারতেছিল তো মনে মামুনকে মারতেছিল মামুন হচ্ছে আমার প্লেয়ার আর দুইটা ছিল র্যান্ডম প্লেয়ার তো যাই হোক হুইকে নেবিটাকে ক্লিয়ার করার পরে এখানে মামুনের রিভাইভ পড়লাম মামুনের রিভাইভ পড়ার পরে এখানে দেখলাম একটা মামুর বেটা এখানে লুকায় মিডিয়ে করতেছিল সাথে সাথে দিয়ে দিলাম আকাশে উড়ে তারপর এখানে আর এক মামুর বেটা আমাকে মারতে ছিল যাই হোক এনিমিটা কনফার্ম করে গাড়িতে উঠার চেষ্টা করতে সিস্টার গাড়িতে উঠার পরে এখানে একটা এনিমি গাড়িতে তো এটাতে মোটামুটি কিলটা আমার ছিল কিন্তু এক নাম্বার চুরি করে নিয়ে গেছে যাই হোক তো এখানে আসি এখানে আসার পর এক মামুর বেটা দিকে পলে রয়েছি তারপরে দিলাম মামুর বেটাকে আকাশে উড়াইয়া তো আকাশে উড়ানোর সাথে সাথে আর এক মামুর বেটা এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল তো সবাই গাড়ি ফুটানোর চেষ্টা করতেছিল তো মামুরে দিলাম হিট লাগাইয়া তারপর মামু গেল আকাশে উড়াই গিয়া তারপর তো এখন মোটামুটি টপেন হয়ে গেছে তো আমি মামুনকে বারবার বলতেছি মামুন যেহেতু আমার প্লেয়াররা দুইটা ছিল র্যান্ডম প্লেয়ার মামুকে বলতেছি দাদু তুমি যেভাবে ময়ূর না তুমি গাড়ি তো বুইয়ে আসবে যেভাবে আমরা বুইয়ে আনবো এই ম্যাচটাতে তো এক নম্বর প্লেয়ারটা ছিল রাব্বি সে দুর্দান্ত খেলতেছে তখন মামুন সাথে সাথে গাড়িতে উঠে গেল পর এক নম্বর ওইখানে দুইটাই নেমে এক নম্বরকে মারতেছে যাই হোক এক সালার বেটা ইফাকে গাড়ি দিয়ে উড়ে পুরো আকাশে উড়াই দিল তো এক নম্বর হচ্ছে দুর্দান্ত প্লেয়ার তো ওরে রিভাইভটা ধরতে পেলাম না এখন হচ্ছে এটা জুন রিভাইভ পয়েন্ট যেহেতু কাছাকাছি তখন আমি একটা রিস্ক নিতে চাচ্ছি যে ওকে রিভাইভ পড়াতে কিনা কিন্তু আমি জুন পছন্দ না তো হাসার সাথে সাথে দুইটারই নেমে দেখলাম সাইড দিয়ে কিন্তু ফাইট করলাম না কারণ আমাকে মেন্টাল রিভাইভ করতে হবে সেই সাথে রাতে মেন্টাকে রিভাইভ করে আমি যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে এত জুন কাটতেছে কিন্তু সুপার মিলিটারি হয়ে গেল তারপর আস্তে আস্তে চলে আসলাম জুন কভার করলাম তো জুন কভার করার সাথে সাথে তো এখন মোটামুটি মামুনও চলে গেল আকাশে তো আমার কথা হচ্ছে এখন আমি গাড়ি ছাড়বো না গাড়িতে রাখবো তো এখানে দিকে হারেক মামু তো চাচ্ছিলাম গাড়িটা কন্ট্রোল করতে পারি তো গাড়ি থেকে নামে ওরে ড্যামেজ করতেছি কিন্তু সে ওয়াল ফেলেছে কিন্তু বোকার মতো আমি ওয়াল ফেলেছি অন্যদিকে যাই হোক তারপর সাথে সাথে আবার গাড়ি তুইতে গেলাম গরম নিয়ে যদি গাড়িতে না উঠে তাহলে মামুর বেটা আমার পাড়াই দিব আকাশে তারপর ওই দিক থেকে মামুর বেটা পালাইতেছিল তখন এখানে আরেকটা ম্যান ছিল তো ওই মেনে দিলাম এক ধাক্কা তো এটা ছিল আমার ম্যান 4 নাম্বার কি কিল তারপর ওইটা কনফার্ম হয়ে গেল কনফার্ম হওয়ার পরে তো এখন হচ্ছে তো 5 হয়ে গেল আমরা আছি 3 জন দুইটা এনিমি আছে যাই হোক বুইয়ে 100% আমাদের আসবে তো এখন হচ্ছে ব্যাপারটা যে ওইখান থেকে 4 নাম্বার একটু পাত্তান ছিল যে শেষ এখানে একটা নিবে তো মামুর বেটার সাথে দুইটা ম্যান ফাইট করতেছে তারপর মামুর বেটা দিলাম আকাশ শিউরে একবারে ক্লিয়ার করে দিলাম যাই হোক এখন হচ্ছে লুট করতে হবে তে ফাঁকে করে বললাম যে ভাই তুমি মেডিকেট করো তারপর ওই আমাকে ট্রিটমেন্ট করতেছে তারপর বললাম ভাই ধন্যবাদ ছিল আগে বুইয়াটা নিয়ে আসি তো খুব দুর্দান্ত ছিল আমাকে তো সে গাড়ি নিয়ে একটু কাপড়ে ফাইট করবো কিন্তু মামুর বেটে ফাঁকে গাড়িটা দিল ফাটাইয়া গাড়ি ফাটাই দিছে তো এনিমিটা দেখতে পেলাম না কোথায় তারপর মামুর বলতেছে দাদু ওই পাথরের চিবে তারপর তা কনফার্ম হয়ে গেলাম যে ওইখানে নেমি এই ফাঁকে 1 নাম্বারকেও একটু হালকা পাতলা দিতেছে যাই হোক এখানে ল্যান্ড মাইন দিয়ে দিলাম তারপর এখন ফাইট করার চিন্তা আমি একলা পরে বলতেছি আমি লংয়ে ফাইট করে তুমি সরে যাও তো বলতে ঠিক আছে ভাই বুইয়া দে 100% আসবো তখন আমি লংয়ে চেষ্টা করতেছি এই ফাঁকে মনে করো যে মামুর বেটা দিল আকাশে উড়াইয়া 1 নাম্বার সাথে সাথে আমাদের চলে আসলো দুর্দান্ত একটি উইয়া তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবো